ওয়েলকাম স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত স্টাডি উইথ স্মাইল অ্যান্ড বিশ্বরূপ পরিবারে। আজকে 2025 সালের যে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীরা রয়েছে, তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কে এবং পরীক্ষা ব্যবস্থা সম্পর্কে পর্ষদের তরফ থেকে যে দুটি মূল আপডেট উঠে এসেছে সেই দুটি কিন্তু তুলে ধরছি। মন দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমার বন্ধু বান্ধবীদেরও দেখার সুযোগ করে দিও। তার আগে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি, তোমরা যারা 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে, তোমাদের বিভিন্ন সাবজেক্টের সাজেশন ভিডিও কিন্তু আমরা আগেই আলোচনা করে দিয়েছি। যদি ভিডিওগুলো কোনো কারণে তুমি না দেখে থাকো, অবশ্যই দেখে নিও, তোমার উপকারে কিন্তু আসবে। অন্ততপক্ষে একবার হলেও প্রশ্নগুলো কিন্তু বাড়িতে প্র্যাকটিস করে যেও, আশা করি তুমি উপকৃতই হবে। এবার আসছি মূল বিষয়বস্তুতে। যে দুটি তথ্য পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে, প্রথম তথ্য, তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে এই বছর আসতে চলেছে একটা বিরাট পরিবর্তন। কি সেই পরিবর্তন কেন আনা হচ্ছে, সমস্তটি আমি সবিস্তার আলোচনা করছি। আর দ্বিতীয় পয়েন্ট, তোমাদের পরীক্ষায় এবছর কিন্তু পর্ষদ অত্যন্ত কড়াকড়ি পদক্ষেপ নিতে চলেছে। কি সেই পদক্ষেপ, সেটিও থাকছে আজকের এই ভিডিওতে। তাই তথ্যপূর্ণ এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে একবার হলেও কিন্তু দেখে নিও। দেখো, প্রথমে আসছি প্রশ্নপত্রের যে পরিবর্তন সেই বিষয়টিতে। হ্যাঁ, এই বছর তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে একটু পরিবর্তন হচ্ছে। কি সেই পরিবর্তন, দেখো স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি। গত বছর থেকে এই পরিবর্তন কিন্তু শুরু হয়েছে, এই বছর আরো কড়াকড়ি হতে চলেছে। পরিবর্তন হচ্ছে, তোমাদের কোয়েশ্চেন যে পেপার, সেই কোয়েশ্চেন পেপার কিন্তু ঠিক এমনটি থাকবে এবং কোয়েশ্চেন পেপারের একটু উপর দিকে দেখো লেখা আছে কোয়েশ্চেন পেপার নাম্বার। এই কোয়েশ্চেন পেপার নাম্বার প্রত্যেকটি কোয়েশ্চেন পেপারে কিন্তু থাকবে এবং প্রত্যেক কোয়েশ্চেন পেপারের নাম্বার কিন্তু আলাদা, ভালো করে বুঝে নেবে, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে, দেখো একটা করে কিউআর কোড থাকছে প্রত্যেকটি প্রশ্নর পাশে এবং প্রশ্নপত্রের যে কোনো জায়গায় এই কিউআর কোড কিন্তু থাকবে। এতে সুবিধে কি হবে, যদি কোনো কারণে কোনো শিক্ষার্থী বা কোনো শিক্ষক মহাশয় কোনো প্রশ্নপত্রের ছবি তুলে কাউকে পাঠায় সোশ্যাল মিডিয়ায় এবং সেটি যদি কোনো কারণে জানা যায় বা ভাইরাল হয়ে যায়, তাহলে সেই স্ক্যানার এর সাহায্যে ওই যে কিউআর কোড, সেই কিউআর কোডটি স্ক্যানারের সাহায্যে স্ক্যান করলেই কোন পরীক্ষা কেন্দ্রের প্রশ্নপত্র এটি, কোন পরীক্ষার্থীর প্রশ্নপত্র, সমস্তটাই কিন্তু খুব সহজেই জানা যাবে। যার ফলে সেই শিক্ষার্থীকে খুব সহজেই কিন্তু পর্ষদের তরফ থেকে ধরে ফেলা যাবে। ভালো করে বুঝবে, যে কিউআর কোড দেওয়া আছে সেই কিউআর কোড দিয়ে একবার স্ক্যান করলেই কোন পরীক্ষা কেন্দ্রের প্রশ্নপত্র, কোন পরীক্ষার্থীর প্রশ্নপত্র, সমস্তটাই কিন্তু খুব সহজেই জানা যাবে। যার ফলে যে পরীক্ষার্থী এই কাজটি করছে তাকে কিন্তু পর্ষদ চিহ্নিত করবে এবং তার পরীক্ষা সম্পূর্ণভাবে বাতিল হতে পারে, এমনকি তাকে কিন্তু কারাগারেও যেতে হতে পারে, এমনটি জানা যাচ্ছে। অত্যন্ত কড়াকড়ি এবারে পর্ষদের তরফ থেকে, ঠিক আছে। তোমরা যখন পরীক্ষা দেবে, প্রশ্নপত্র হাতে পেলেই কিন্তু দেখতে পাবে এই জিনিসগুলো প্রশ্নপত্রে থাকবে এবং শিক্ষক মহাশয় যখন তোমার সিগনেচার করাতে আসবেন, তিনি কিন্তু সেই সিগনেচার শিটে তোমার কোয়েশ্চেনের যে নাম্বার, মানে প্রশ্নপত্রের নাম্বারটি নোট ডাউন করবেন, তোমার নাম লিখবেন এবং তোমাকে সিগনেচারও করাবেন। বুঝতে পারছো, কোনোভাবেই এই ধরনের কাজকর্মের মধ্যে কিন্তু থেকো না। আর দ্বিতীয় পয়েন্ট, অভিভাবক, অভিভাবিকা এবং শিক্ষার্থীরা কোনোভাবেই মোবাইল ফোন নিয়ে পরীক্ষা হলের মধ্যে প্রবেশ করতে পারবে না, পরীক্ষা সেন্টারেই ঢুকতে পারবে না। বুঝতে পারলে, এতটাই কড়াকড়ি এই বছর, যাতে কোনোভাবে প্রশ্নপত্র ভাইরাল না হয়ে যায়, পরীক্ষার আগে মোবাইলে ছবি তুলে প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ায় যাতে ছড়িয়ে না পড়ে, তার জন্যই কিন্তু এমন পদক্ষেপ। আর তুমি যদি কোনো কারণে নকল করতে গিয়ে, মানে শিক্ষার্থীদের ভাষায় যেটিকে বলে টুকলি করতে গিয়ে যদি কোনোভাবে কোনো পরীক্ষার্থী ধরা পড়ে, সর্বোচ্চ তার শাস্তি হতে পারে কিন্তু পরীক্ষা বাতিল, সম্পূর্ণভাবে একটি বছর তার কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, এমনটাই জানাচ্ছে পর্ষদের তরফ থেকে। বুঝতে পারছো, তাহলে কোনোভাবেই নকল বা টুকলি করবে না, স্থিরভাবে পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষা দেবে। আর যে কথাগুলি বললাম, কোনোভাবেই প্রশ্নপত্রের ছবি তুলে পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্রের ছবি তুলে কোথাও কাউকে পাঠাবে না। পরীক্ষা হয়ে গেল, তারপর তুমি প্রশ্নপত্রের ছবি তুলে কাউকে পাঠালে কোনো সমস্যা নেই। যদি কোনো কারণে পরীক্ষা চলাকালীন এই ধরনের কাজকর্ম তোমরা করো, খুব সহজেই কিন্তু তোমাদের ট্র্যাক করে ফেলা যাবে এবং পর্ষদের হাতে পড়লে পরীক্ষা শাস্তি স্বরূপ পরীক্ষা বাতিল, এমনকি তোমার কিন্তু কারাগারও হতে পারে। বুঝতে পারলে, তাই এই ধরনের কাজকর্ম থেকে যতটা থাকবে বিরত থাকার চেষ্টা করো। সামনেই পরীক্ষা, হাতে এখনো বেশ কিছুদিন সময় আছে। যে সাজেশনগুলি তুলে ধরা হয়েছিল ভালো করে বাড়িতে প্র্যাকটিস করো, আশা করি তোমাদের সকলের পরীক্ষায় খুব ভালো হবে। তো চলো, ধন্যবাদ, আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তীকালে কোনো গুরুত্বপূর্ণ তথ্য বা আপডেট নিয়ে।